নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা এত দেন না মনে হয় যে এই মাত্র দুনিয়াত ভূমিষ্ঠ হয়েছে এত নিষ্পাপ এত যে কত বড় শতনের বাচ্চা এত যে কত বড় জারিয়া এত যে কত বড় নটিগুটি করতে হয় এটা তো আটটন বালাকে জানে আমি অজ্ঞ বিজ্ঞানী আর চারদিকে জয় জয়কার হিয়ানের মধ্যে হাতে চুন কালি মারি দিছে 4 টাকার নোট বানানো কি এত সোজা নাকি মেশিন বানানো অত সোজা হ্যাঁ চলো ঘরে যাই কি গা চলো ঘরে যাই আরে সুন্দর করে খাটে বসায় তুমি আলু পোড়া খাবাইবা আচ্ছা যাই হোক তুই বিজ্ঞানী মানুষ বাবুলিয়ার টারজানের মতো ডাক দে খেতে এসে কুম্ভু মারি দে হ্যাঁ কুম্ভু মারি দিবনি আন্নার কথাই সব হইবনি খেলাছুরিতে হাসিয়েছেন অনেক সময় বলে গেছে এ আন্নার কথা কইয়েন না আমি বুঝলাম না মগা ভাই আঙ্গ লগে আতরালি রয়েছে গাঞ্জাম এই যেন চোর ডাকাত বন্দুক আলাদা কিনে আইছে যাই হোক আমি কথা বাড়াইতাম চাই না 300 হাতে নিছে আমি এতক্ষণ রেডিও অন কারি রাখি দিতাম কিন্তু বিজ্ঞান পারমিট করে না বিজ্ঞান আবিষ্কার করছে কোনো জিনিস কাউকে দিছে হিয়ান তো আবার আনার নিয়ম নাই নাইলে হাতে সডি অন রেডিওর গান শুনাই দিতাম যাই হোক আর কোন 300 কসকসা অরিজিনাল নকল না ডুপ্লিকেট না ইয়ানো তুই এত ইয়ান তো দায়িত্ব কর নাইলে একটা যে কোনো কিছু হয়ে যাইতে আরে সরাই কিন্তু আগর অপমান করলো ঘোড়ার ফাঁসা দেয়লো না না আমি বিচার করে এলাবেন কইলে তো হইতো না খাইলা আজ যে মান সম্মান গেছে আর মান সম্মানের কি হবো কি কোন স্যার এই যে বসির ভাই দোকানে ব্যাগের সামনে আর চোর কইছে না স্যার আর মান সম্মান গেছে না তাইলে আর কত আজ যে মান সম্মান গেছে বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী কারো যদি মানহানি হয় হেতেরে টাকা দিতে হয় আর স্যার যেরকম পরিশ্রমে 300 টাকা হাইবো ঠিক ওইরকম আরো মানহানিলে আর 300 টাকা দিতে হবে এগুলোর অবস্থা দেখছেন নি ফকিরের তো বিক্কা স্যার নাকি কান্দন না তোর কথা উনি আর মুখে হাসি চলে গেছে বাইচেলি খরচ কিনলে তোর নিজের দাম 10 কি আসেনি তুই 300 টাকা আর আমরা একবার কথা কই না আমরা একবার কথা কই না এডি অলরেডি আমরা সবাই বাবুরে কথা বন্ধ কর আই যেটা কই এটা হুন তোরা বেকে বেকে খালি কথা হুন মারছ এর মধ্যে হ্যাঁ আচ্ছা আতর ইজ্জার আই উপস্থিত আছিলাম ইজ্জেকদের জন্য বসিরে মাইতো গেছে টিয়াল্লাই ইজ্জারও কিন্তু ক্ষতিটা হইছে আসলে আরে কথা কইতো দে বেটা কথা কস কি নাই দেখছেন না স্যার দেখছেন না দাদা নিয়ে এই এর রক্ত রক্ত হয়ে যাবে কিন্তু কই দিলাম আচ্ছা আচ্ছা বুঝছি এই বাবুল্লাহ দেখে বই বুঝছি আরে বিচারটা কইতো দাও আরে বাবুরে বসিরে ইজ্জাকরে কাল গেরাই জন্য মাইতো গেছে আই সামনে উপস্থিত আছিলাম আই তো দেখছি বসিকা নালে ইজারা হিড়ি ওটা লাইলো ইয়ের মধ্যে আইনে কোন রকমের ঠেকাইছি বুঝছিস নি তো এই হাতারও ক্ষতি হয়েছে 300 টাকা হাতারও দিতে হইব 300 600 টাকা তুমি হাতা করে দিও নাইলে এর মধ্যে মারামারি কাটাকাটি হয়ে যাবে কাজ যাবে বাড়ি যাবে আমি মাফ করে দিলাম আপনি বলছেন আইডিয়া যে আমি কলঙ্ক নিয়েছি কলঙ্ক আর ঘরে চাইছে আর 300 টাকা 300 600 টাকা আঙ্গ বেগুনের মাঝে আতরালি অর্থনৈতিক দর্শিত হইল আর কি আরে আর কিছু নাই আর পকেট খালি একদিক দিয়ে খাইবো একদিক দিয়ে নামি যাইবো স্যার এবার কি বিচার করবেন লগাবে আমরা এবার বিচার করেন ইনাস লোক দিতে তিনানের ভিতর দুনিয়া নেই যে আমাদের চালবো ওরে আজ জানো ওরে কি শুরু করছে গ্রামের মধ্যে আছে আসানি এগুলো যাওনি কি যাও সিরিয়াস নাকি আরে বড় জালটি তুই সিরিয়াস ও হে বয় আর বেশি যাবে কবি উড়িয়ে গেছে নি এলো আর একটা কথা শুনবেন না আরো কথা আছে কেন কই এলো এটা একটা ইতিহাস আছে এটি আই কই ভাইছি এটা কোন লাগবো তো
আমি গেছি ওই চাইনা ফ্যাক্টরিতে, এখানে যাওয়ার পরে মির্জাফরে লয়ে গেছি। এদারা কয় 5 বস্তা মাল তুলি গোডাউনে যাও, তাই আমি মির্জাফরে দিয়ে গোডাউনে দিছি। এরপর এরা আরে 500 টাকা দিছে। তারপরে আমি আর পকেটে ঢুকাই লয়ে আসছি। এটা জাল নাকি জাল না এটা আমি কেমনে কম চিন্তা করি দেখেন এটাই কত ভালো মানুষ। আচ্ছা অন বুঝছি, অন আরো 200 টাকা আসেনি হকটে থাকলে দাও। এই জালটি এখন আর ব্যবহার হইতো না এর মধ্যে। ঠিক আছে, যখন কলঙ্ক আর কাছে আর মাত্র 200 টাকা আছে অরিজিনাল এলাম হইছে? আরে মাফ করে দেন। বুঝছি, তুই যে কাম করছো এই কাম আর করবা না। যেখানে সেখানে থেকে ভিক্ষা লইলে বালা করি ছাই দেখি চিন্তি তারপরে লইবা, বুঝছো নি? আর এই গ্রামে কয়দিন ভিক্ষা করবো না, অন্য গ্রামে যাই ভিক্ষা করো, ঠিক আছে নি? আর বিচার কি ঠিক আছে নি? সবাই খুশি নি আর বিচারে? ওকে ঠিক আছে। বুবু আর মাথায় একখান কথা ঢুকে না, আই হইলাম এই বাড়ির মেহমান। দুলাভাই প্রত্যেকদিন এগিন কি বাজার করে? ইসা মাছ, লাউ, আলু এগিন তাই বাইতো খাইছি, আব্বাকে আর এগিন খাওয়াই নি। আই আইসি মেহমান মানুষ আনলে এগিন বালা বালা বাজার করবো, কৈতরের সো আনবো, মুরগের সো আনবো না, প্রত্যেকদিন একই খাম। তুই আইসস আর বারে পরীক্ষা দিতে, হ্যাঁ? তুই আইসস 3 মাসের লাই, তুই কি মেহমান কেন? হ্যাঁ, নিজের বাড়ি না, এটা তোর বাড়ি না? কই কই আয়ো শালিশে কিটা হইছে? আর কি হইবে বোঝো না? ফিডার খাওনি বোঝো না? আর বন্ধু অনেস্ট হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, বিচার কোন পক্ষে যাবে? আগো পক্ষে গেছে। আই যেমন চরিত্রবান আর বন্ধুরা আর গ্রুপ চরিত্রবান হিসেবে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, হেতে 1 টিকেটে 2 ছবি দেখছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, যে ব্যবসা করে অনলাইনের মাধ্যমে তালা বাসন টেলিভিশন ফ্রিজ যা বিক্রি করে এটা সব সলিড গোল্ড, এটা হালাল, এটা জাল টাকার সাথে জড়িত না, প্রমাণিত হয়েছে। আর মতো আই যেমন চরিত্রবান আর গ্রুপ চরিত্রবান অনেস্ট ম্যান। কইছে নি বিচার কোন দিকে গেছে? কইনো বিচার কোন দিকে গেছে? আরে বাবা, যে অনেক সতের পক্ষেই তো যাইবো, আঙ্গ পক্ষে গেছে। এত বেশি টিবলে টিলে কিন্তু চলবো না, বুঝছো? দুলাভাই কি আর মাথায় তো কিছুই ঢুকে না। মানে শালিশে আন্নাগো কি আবার গাপানি দিছে না আন্নার উদ্ধার হাইছেন? এইগো বেয়া নান্নের কথা শুনলে খুবই কষ্ট লাগে মনের মধ্যে। মনে হয় টিপু সুলতান ফচত করি তুই দনুক মারতেছে কই যাব বরাবর। হ্যাঁ, আন্ডারটা অনেস্ট ম্যান, আন্ডা কিলে বিচারো গাফানি খাইতাম। হেতে কত বড় সিটিং, কত বড় ডাকাত আপনার রেডুগা লই আর 3টা 100 টাকার জাল নোট ধরাই দিছে আতরালি হইরা। সেইটা ব্যক্তির সামনে আজকে প্রমাণ হইছে একদম। এবং বিচারে যে আমরা শুধু দিচ্ছি এই যাই না, আঙ্গুর লই যে ধরনের প্রশংসা স্বরূপ আলোচনা হয়েছে আঙ্গুর শ্রদ্ধা মাথা নত হইছ ননি রে। হ্যাঁ, আর ওই যে 300 টাকা মারি দিছে, এত জরিমানা দিছে ডাবল 600 কিল্লাই, আর 300 রিটার্ন। আর যে এডি মানে আর যে সহকারী বিজ্ঞানী জ্বালাইলা হেতের যে মাননি হয়েছে হিয়াল্লাই হেতের দিছে 300 কি ইল্লাই। আই কইছি 1 টিকেটে 2 ছবি দেখছে মিষ্টি কেন? এই মিষ্টি বিজয়ের মিষ্টি। এবং আপনাদেরকে বলে দিতেছি যুগে যুগে এভাবে বিজ্ঞানের জয়ধারা অব্যাহত থাকবো। 100 বছর পরে এবং চরিত্রবান হিসেবে বিবেচিত হবে। আমরাও চরিত্রবান। হ্যাঁ, এবং 100 বছর পরে আমরা এই গ্রামে থাকতাম না, কিন্তু গুড়াগাড়া কোনা কান্তিত বই এই আজকের ঘটনা লই গবেষণা করবো যে পাঙ্কা বিজ্ঞানী এভাবে জয় হয়েছিল। ওই তুরিমার। বাপুরে বাপু, চমৎকার, খুব ভালো লাগছে। কিয়া স্যারগা মিষ্টি নিয়ে আনছেন? আপনারা 2 জন না কইলেন শালিশ আন্নাগো জয়জয়কারী হইছে। আহারে, আমরা তো গেছিলাম মিষ্টির দোকান উঠাই লই আনবো, যে একটা মিষ্টির দোকান হুদ্দা লই আনবো। যাই দেই 4 মিষ্টি আর বাকি আডার গোলা কি আনলো লেগে আনতাম। হ্যাঁ, আরে বিজ্ঞান যন্ত্রপাতি বানায়, বিজ্ঞান তো আর মিষ্টি বানায় না, মিষ্টি বানায় ধীরেন বাবু। কি হ্যাঁ, কিন্তু 300 টাকা দোয়ার উড়াই আনবেন কেমনে? সেমরি এত কথা কস কেন? হ্যাঁ, 3 গো মিষ্টি একবারে মুখের মধ্যে গিলি, তারপর তুই এত জেরা করো মুখটা রইছো কেন? ভাইয়া কিছু মনে লইেন না, আপনি প্রথমে শরবত খাইবেন, তারপর খাওয়া দাওয়া করে তারপর যাইবেন। হ্যাঁ চল, লেবু চিবি দিবি। সকল মাইরে দিলা আর লাগে একটু রাখতে ভালোইতো না। কৈতরের ছাও আছে না আজগা? কৈতরের ছাও চলবো না। ওরে আর শালি দিয়ে এত মিষ্টি খাই আজ জানতাম না। আরে এতি মিষ্টির মতো দেখতে, এতি মিষ্টি খাইতো না। তুই খাবি নি? তুই তো খাবি টিঙ্কুরাতের সুরা।
আতর আলী ফকির ইয়ানে খারাই রইছো কিল্লাই আজ তো তোরে জনমের বাসান বাঁচাই দিলাম কেন তুই আরে কিভাবে বা জনমের বাসন বাঁচাইলা আতর আলী ভাই আই তোর লাই কি করছি তুমি জানো না আই টিঙ্কু বাইরে লই জালাল আর পাংখার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছি এবং কি প্রথম ফাইট করছি আমার আর টিঙ্কু ভাইয়ের বাঘের গর্জন তারা পিছনে যাইতে বাধ্য হয়েছে আই যদি শক্ত প্রতিরোধ না করতাম এই পাংখা তাতাল গরম করি তোমার গদির ভিতরে স্যার দিয়ে সারি দিত এরে আতর তুই 300 জাল টিয়া দি রানী এলিজাবেথের রেডিও কিনে নিছ এই যে তুই কিয়া ভুল করছো কিয়া ভাব করছো তুই নিজে বুঝুনি আই কিয়া করছে জানি না রে ভাই তাই এটা জানি আর 1600 টিয়া পানিত পড়ছে কুমিরে খাইছে তাইলে তো তোমার উপরে গপা গপ ঠাটা পড়ছে পড়ছেই তো একে তো আমি ভিখারি তার মধ্যে 1600 টাকা নাই যাই হোক এগুন নিয়ে তুই চিন্তা করিও না আর ওস্তাদ আর আই তোর পক্ষে আছি ফকির মিসকিন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আই আর ওস্তাদ সর্বদা সজাগ তুই আরে দেখি অনুভব করো আই গরিবের বন্ধু হাতেম তাই তোর যে চশমা ভাঙ্গা তোরে ভাঙ্গা চশমা দেখি আই বুঝি লইছি তুমি কত বড় কষ্টে আছো আই তো আর সহযাত্রী আই খুশি হয়েছি তুই সহযাত্রী হয়েছ আর তুই কোনো রকম আর এই মির্জাফরের আজকে রাতের কাউন্টটা একটু জোগাড় করে দি আরে বেটা হাগল হইছ নি তুই খালি মির্জাফরের লাই তাই সর্বদা আছি এই এই বৃষ্টি দি মির্জাফরের পেট ভরি খাওয়াই দাও এই তো তুমি আরে অপমান করলাম আর মির্জাফরের সারাদিনে 620 টিয়া খাউন খায় একমাত্র রাতের বেলায় 400 টাকার কাউন্ট খায় তুমি যদি সত্যি আর লোকে মেহমানি করতে চাও তাহলে আর 400 টিয়া তাই ওয়াদা করলাম আই ভিক্ষা করি রক্ত ফানি করি তোমার টিয়া আমি ফেরত দেব আরে হেগি নাই বুঝছি কিন্তু আই তো তোর টিয়া পয়সা কত বিশ্বাস করতে পারতেছি না আচ্ছা তোর আলী তোর রক্তের গ্রুপ কিয়া এবি পজিটিভ তুই আরে 1 ভাগ রক্ত দিবা আই রক্ত বেশি টিয়া উসুল করিলাম এটা আবার কেমন কথা আর রক্ত বেশি তুমি দেবা আর ডায়াবেটিস আমি রক্ত দিলে তো মরে যাই আরে বাবা রে তোমার রক্তে ডায়াবেটিস তোমার টিয়া এগুলো জাল তো তোর কি আছে কি তো আই কইলাম তো যে আই ভিক্ষা করি তোমার দিয়ে দিও যেই টিয়া তুই আরে দিবা এই টিয়া যে জাল হইতো না এইটার গ্যারান্টি কি তুই তো জালের মাস্টার লাগতো না তো টিয়া এই মির্জাফর চল আয় নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে কোনো কথা নেই আপনি কি করতেছেন আপনি খিলাই পানি চাবি চাবি কলস ভরতেছেন এই সোনার অঙ্গে সোনার হাত দিয়ে এই আকাশ করেনি বয়েন তো চিপকান খান না বয়েন না আই থাকতে আপনি খিলাই তো বড়ি ফেলছেন হ্যাঁ বুঝছেন নি ভাবি কোনো কথা নেই আন্নের মতো এরকম বিশ্ব সুন্দরী এত সৌন্দর্য এই মোলায়েম হাত দিয়া যদি আন্নে কল চাপি কলসিতে পানি ভরেন ইয়া দেখতে খুব খারাপ লাগে সহ্য করা যায় না বুঝছেন নি আন্নে এক কাম করবেন আন্নের যখন কল চাপার প্রয়োজন পড়বে না আরে ফোন দিবেন আরে কল দিয়ে বলবেন আসার জন্য আই চলে আসবো আই পাম্প দিয়ে পানি ভরিয়ে দিব বুঝছেন আন্নে এই কাম আর করবেন না ওয়াদা করেন আর কাছে আনেকে ধন্যবাদ ভাই কিন্তু আমি কি মুকন আর হাওড়িজ্ঞার বয়স হচ্ছে হাতে না নৃত্য ছুটতে পারে না ঘরের ব্যাগ কাম আর করান লাগে
এটা বুঝি বুঝি বললে তার কষ্টটা বুঝছেন নি? আন্নে এত সুন্দর হাত দিয়া কল চাবি চাবি কলসিতে পানি ভরেন, এই কি সহ্য করা যায়? সহ্য করা যায় না, বুঝছেন নি? এটা যে কত বড় অপমান, আমার গ্রামের অপমান, বুঝছেন নি? তাবৎ সুন্দরী নারীর জন্য এটা অপমান, বুঝছেন? আন্নে এই কাজ আর করবেন না। আমি বুঝি যে আন্নের শাশুড়ির বয়স 80 বছর এইয়া বয়স হয়েছে, তবে একটা কথা বলি, বুঝছেন? আন্নের স্বামীর বয়সও কিন্তু কম না, 50 হারাইছে। আরে না, অত হইতো না বাবে। আমি দুঃখের কথা কি কইম, আন্নের যে সৌন্দর্য, আন্নের যে যৌবন, আন্নের যে রূপ, এ দেহে মাঝে মধ্যে আর খুব আফসোস হয়, খুব আফসোস হয়। কিনলে আনের আফসোস লাগে? কিনলে লাগবো না? আন্নের স্বামী মনে করেন যে 9 মাস জাহাজের মধ্যে থাকি, যখন এই বাড়ির উপর আসে 3 মাস 2 মাস থাকার জন্য, হেতেরে দেখি আর চমকায় যায়, চিনতে পারি না। খুব মনোযোগ দিয়ে দেখলে পরে হেতেরে চিনতে পারি যে হেতে রমেশ বিয়া, বুঝছেন নি? ও মা, আনে আর রমেশ যে চিনেন না? কিনলে হ্যাঁ তো ঠিকঠাকই আইয়ে। চিনব কেমন করে? এ সম্ভব নেই। হাতে থায় কই, সাগরের উপরে থায়। ভাবি আমি মাঝে মধ্যে কি ভাবি জানেন? আমি হয় কেমনে, সম্ভব কেমনে? হাতে 10 মাস 9 মাস জাহাজের মধ্যে থাইকে পাইলের কালির মতো করি বাড়ির উপরে যখন আসে, আন্নে তো আবেগে আপ্লুত হয়ে গিয়ে লিপস্টিক মাইকে খাটের উপর বসে সোনো পাউডার মাইকে হাতের কন্যা, ও গো স্বামী আসো না মোর কাছে, এসে একটু আলিঙ্গন করো না। আপনি করেন কেমনে? দূর, হাতের লগে আর আলিঙ্গন মালিঙ্গন কিছু হয় না। আসানি আপনি জানেন না হাতের লগে আর বয়সের ফারাক বেশি। আর আয় কোনোদিন হাতের সামনে লিপস্টিক ঘুরিয়েও যায় না। হ্যাঁ, হাতের সামনে কেমন করে যাবেন? আমি তো পার্সেন্টেজের ব্যবসা করি, আই এম শিওর এতে জন আপনার কাছে আহে আর শরীর থেকে বিভিন্ন পদের সেন্টের গন্ধ পাবেন, তাই না? সেন্টের গন্ধ মানে? মা এই কি কোন? আরে হাতে তো থাকে সাগরের মধ্যে বিভিন্ন পদের মাছ, সে ধরে না, খায় না, সবসময় তো মাছের লগেই থাকে, তাই না? এখন কথা হয়েছে কি, আপনি যদি হাতের সামনে যান, হাতের কাছ থেকে কি আপনি মনে করেন সেন্টের গন্ধ পাইবেন নাকি? বিভিন্ন পদের মাছের গন্ধ পাবেন, হসা মাছের গন্ধ, তাই না? শিখছি না? আপনি অবশ্য ঠিক কইছেন মন ভাই, হাতের হারা গায়ে মাছের গন্ধ। এই তো আর তো আফসোস এনে আর কষ্ট এনে, এত সুন্দর আপনি যৌবন, এত সুন্দর রূপ, এই রূপ যৌবন লইয়া আনে যদি একটা হসা মাছের গন্ধওয়ালা মানুষের সামনে বইয়ে থাকেন, ইয়া কি সম্ভব? ইয়া মাইনে লই কেমন করে? কলজাটা হারিয়ে যায়, বুঝছেন? ভাবলে হারিয়ে যায় আন্নের লিগা। ভাবি একটা কথা বলি, এই আগামী সপ্তাহে মনে করেন যে আমি ঢাকা শহরে যাবো, এই কেবলের তার আনতে হইব তো, আমি সেখানে মনে করি স্টিমেট দিয়ে যাবো, আবার স্টিমার দিয়ে আনবো, বুঝছেন নি? আমি কেবিন ভাড়া করুন, অনেক কাজ করেন না, চলেন আল্লগে চলেন। কেবিনের ব্যাপার সেবার বোঝেন না, অনেক হাই ফাই, বুঝছেন নি? আপনি আল্লগে গেলেন, আবার চলে আসলেন, মজা হইব, বাতাস খেলেন, কথা বললাম, গল্প করলাম। ভাবি আল্লগে চলেন, স্টিমারে যাইবেন, বুঝছেন নি? কি যে বাতাস, এসি রেখে দূরে থাক, এত ঠান্ডা, শরীর মনে করে হিট হিট করবো, চুলগুলি এলোমেলো করে উঠবো, কি যে লাগবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার ইচ্ছা করবো কি জানেন নাকি? ঠান্ডায় আর এই মনে করেন পরিবেশ পাইয়া আরে জড়ায় ধরতে ইচ্ছে করবো। যা, এত শরম লাগে না? কি কনার নাকি তোরও ভাবি আন্নের দিকে অন্যদিকে নিতেছেন, আন্নে কি আরে হাঞ্জা করে এমনি ধরবেন নি? আন্নের যান বাসন লিগে ধরবেন, এই প্রচণ্ড শীত ঠান্ডার মধ্যে আন্নে কি করবেন? শীতে বাসনের লিগে আরে হাঞ্জা করে ধরবেন, শীতটা খাবার করলেন আর কি, বুঝছেন নি? আপনি অবশ্য ঠিকই কইছেন, যান বাসন তো পড়াস। এই তো বুঝছেন আপনি। তাহলে কি দাঁড়ালো ভাবি, আন্নে কি আর জীবনটা বাঁচাইতে চান? অবশ্যই চাই, আমারও তো ইচ্ছে করে একটা শীতের রাত আমি কাউরে আমজা করে ধরে হুঁতি থাকি। আন্নে যে কি কর না ভাবি, সকল কথা এনে বই কি কোয়া যায় নাকি? সম্ভব না, বোঝেন না? দেয়ালেরও গান আছে। আন্নে কাম করবেন, আন্নে রাত্রে 11টার পরে আর এই মুহূর্তে কল দিবেন, ফেস টু ফেস ভিডিও কল, আর আন্নে কথা বলবো, বুঝছেন নি? মিষ্টি মধুর কথা হবে, বুঝছেন নি? হ্যাঁ ঠিক আছে। চিনি ভাবি একটা কথা বলি,
দিনে তো ইমোশন আসে না, খটখটা রোদের মধ্যে চতুর্দিকে চারদিকে যা যায় সবকিছু ইমোশন, রাইতের বেলা ইমোশনটা আয় হচ্ছে নি। ভাবি একটা গান আছে না, দিনের কথা দিনে ভালো, রাইতের কথা রাইতে, তার সে লাগে ভালো থাকতে তোমার পাশে। বন্ধু কি জানি বশীকরণ তাবিজ করছেন। ভাবি আরেক কথা দেন, আজকে রাইতে 11টার পরে আনার লাগে আর এই মুহূর্তে কথা হইব, পার্সোনাল কথা হইব, আরে কথা দেন আনে। বাউ রে বাউ, হেতার লাগে হেতির গিট্টু লাগি গেছে। কিরে মোহনিয়া, তুই সুদের কারবার না করবি? রমিজার বললেই তো আই আছি কেন? তুই আরে চিনোস না, তোরে আই এমন হ্যাস লাগাই দিম তুই বুঝবি মজা। রমিজার বউ শুধু আর আই হাতারে পছন্দ করি। আমার মাঝে মধ্যে মনে করে যে ডাবল জোরদা পান খিলি সাথে মনে করো যে কাঁচা সুপারি দিয়ে খাইয়ে তাল গাছে উঠি একটা টুবুস করে কুসুম আইসিবি দিব আন্নে খালি কলস ধরি বই থাক। রমিজের বউরে সিবি সিবি কলস ভরি দেয়, হ্যাঁ রমিজের বউরে কলস সিবি দেয়, আর কিছু সিবি দিছে নাকি? আই তো আর এটা কল্পনা করছি গোলাপি, তুই আর আই বিয়া করি, সংসার পাতম, ঘর পাতম, তোর আর দুজনের যৌথ প্রযোজনায় যে সন্তান পয়দা হইবে। রে তুই কার সন্তানের কথা কস? কে আইব? আমি তো কিচ্ছু বুঝি না। চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা।